এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় শিব মন্দির। চলুন মন্দিরটা ঘুরে দেখি। এটা শিব মন্দিরের পিছন সাইডে দেখতেছেন কত সুন্দর একটি বড় ঘাট। দেখে নেওয়া যাক শিব মন্দিরের কিছু সিনেমেটিক ভিউ। আমরা এখন দেখাবো শিব মন্দিরের পূর্ব পাশে অবস্থিত রথ মন্দির। আসুন রথ মন্দিরের কিছু সিনেমেটিক ভিউগুলো দেখানো যাক। আপনি যে গাছগুলো লাগিয়েছেন আপনার অনুপ্রেরণাটা কীরকম? সতীন ভক্তবিন্দু নমস্কার। আজকের পুঠিয়া শিব মন্দির চত্বরে আজকে আমরা অনেক গাছগাছালি লাগিয়েছি। এই গাছগাছালিগুলো কারণ বাবার মন্দির, এখানে পুঠিয়াতে ধাম, এটি একটি ধাম। এখানে আমরা আরও চেষ্টা করছি যে যেমন বৃন্দাবনে পরিণত করার জন্য আর কি বিভিন্ন গাছগাছালি, তুলসীর বাগান হচ্ছে, বিভিন্ন ফুলের গাছ, জবা ফুল, সাদা ফুল, কাঠকরবী, বিভিন্ন টাইপের ফুল দিয়ে এখানে আকর্ষণীয় করে তুললে এখানে অনেক ভক্তবিন্দু আসেন এবং আগামীতে আরও ভক্তবিন্দু এখানে আসবেন আমার মনে হয়। যেহেতু পুঠিয়া এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম শিবলিঙ্গ এবং বৃহত্তম শিব মন্দির, তাই আমি ভক্তবিন্দুর কাছে বলছি যে আমাদের পুঠিয়া বড় শিব মন্দির, এই মন্দিরে 2 বেলায় পূজা অর্চনা হয়ে থাকে এবং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে। আপনারা আসুন, পরিদর্শন করতে পারবেন এবং বাবাকে দর্শন করতে পারবেন। নমস্কার। চলেন আমরা এখন দেখি যে কালী মন্দির, এটা কিন্তু জাগ্রত কালী মন্দির। এটা দিয়ে এখানে রক্ষা কালীর পুজো হয়। চলেন ঘুরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রক্ষাকালীর থান রয়েছে এবং চারপাশে কাঁটাতারে বেড়া দেওয়া রয়েছে। আমরা এখন মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পুকুরঘাট থেকে জল নিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে।